গত এপ্রিলেও আমাদের 4 জন ভাই শহীদ হয়েছে সীমান্তে। গতকালকেও মহেশপুরের সীমান্তে আমাদের এক ভাই শহীদ হয়েছে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আম জনতার পক্ষ থেকে জানতে চাই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, আপনারা কি এর প্রতিবাদ জানিয়েছেন? জানাননি। আমরা জানতে চাই কেন? আমাদের বাংলাদেশের নাগরিকের জীবনের মূল্য কি নাই? সীমান্ত হত্যা বন্ধ করার জন্য আমরা বারবার রাজপথে এসে দাঁড়াচ্ছি। আজকে নিয়ে অনেকবার দাঁড়িয়েছি। আপনাদের কর্ণকিয়র কি আমাদের এই প্রতিবাদ এই আকুতিকে পৌঁছায় না? আমি ভারতীয় সীমান্ত রক্ষীদেরকে বলতে চাই, আপনারা সীমান্ত হত্যা বন্ধ করুন, ন্যায্যতার ভিত্তিতে সীমান্ত রক্ষণাবেক্ষণ করুন, সীমান্ত রক্ষা নয় সীমান্ত ম্যানেজমেন্ট করুন, সীমান্ত ম্যানেজমেন্ট করুন উভয় পক্ষ। আমরা এ পর্যন্ত আমাদের যত বাংলাদেশি নাগরিককে হত্যা করেছেন তার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং প্রতিবাদ করছি। এবং আগামীতে আমাদের কোনো ভাই, কোনো বোন যদি কোনো সীমান্তে আর নিহত হয়, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ আমরা আর চুপ থাকবো না। আমাদের প্রতিবাদের ভাষা হবে অন্যরকম। সীমান্ত রক্ষীদেরকে বলছি, আমাদের বাংলাদেশি সীমান্ত রক্ষীদেরকে বলছি, আপনাদের কোনো ভয় নাই। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এবং বাংলাদেশের আম জনতার রাজনৈতিক দলটি আপনাদের পাশে সর্বদা রয়েছি। আপনারা ভয় পাবেন না। আমি এই আহ্বান জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্বে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্ত হত্যা, বিশেষ করে গতকাল যে সীমান্ত হত্যা হয়েছে তার প্রতিবাদ করুন এবং কারণ জানতে চান। আমরা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, আমরা কোনো কোন্দল চাই না, আমরা সীমান্তে কোনো হত্যা চাই না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক শক্তি আমরা আম জনতা দলের পক্ষ থেকে আজকে আবারও আওয়াজ তুলছি। আমাদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে আমাদের সম্পর্ক হবে, কথা হবে। আমাদের সীমান্তে হত্যা অনতিবিলম্বে বন্ধ করুন। শুধু সীমান্ত হত্যা নয়, আমাদের প্রতিটি আগ্রাসন আপনারা বন্ধ করুন, না হলে বাংলাদেশের জনগণ তার উচিত জবাব দিতে প্রস্তুত আছে। আমরা 5 আগস্ট আপনাদের লেসপেন্সার, আপনাদের দোসরদেরকে তাড়িয়েছি। মনে রাখবেন, বাংলাদেশের যেসব শিল্প কারখানায়, যেসব জনপদে একটি ভারতীয় নাগরিক থাকবে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা ফেরত পাঠাবো। আমরা আমাদের সরকারের কাছে আমাদের দাবিগুলো জানিয়ে এবং স্মারকলিপি প্রদান করব। আশা করব আপনারা সেটার ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।